কিন্তু এই ক্লাস নিয়ে ওইগুলো আসলে কোনো কথা না। আমাদের অনারিয়ামটা আমরা আজকে দিতে আসছি। তো এইখানে কিছু বাধ্যবাধকতা আছে। বাধ্যবাধকতা হচ্ছে এটা হচ্ছে আপনাদের একটা সঞ্চয়ের মধ্যে আমাদের সরকারের পক্ষ থেকে আমরা একটু ভাগিদার হইতে আসছি, আপনারাই সঞ্চয় করবেন। তো এরকম ওই সঞ্চয়ের মধ্যে আমাদের সরকারের পক্ষ থেকে কি আমরা একটা অংশ আপনাদেরকে দিতে আসছি, যে আপনারা প্রতি মাসে জমা করবেন। এখন আমাদেরও তো কিছু দেওয়া উচিত, এই জন্য সরকারের পক্ষ থেকে আমরা হচ্ছে আপনাদের 25 জনকে 2000 করে 50,000 টাকা দিব, যেন হচ্ছে আপনাদের সঞ্চয়টা একটু বেশি হয়। আপনাদের 25 জনের যে কাজটা করতে একটু বেশি সময় লাগবে, তো আমাদের অংশগ্রহণের জন্য এই কাজটা একটু সহজ হয়ে যাবে, মানে টাকার অঙ্কটা একটু বেশি হয়ে যাবে। তো তাহলে এই টাকাটা আপনারা কি করবেন, ব্যাংক অ্যাকাউন্ট তো করছেন আপনারা, তাই না? জি। সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনারা টাকা জমা করবেন। শুধু কি জমা করবেন, শুধু জমা করলে কিছু হবে না, হবে না, টাকা তো সেখানে অলস পড়ে থাকবে, তাই না? তাহলে যখন টাকার অঙ্কটা একটু বড় হবে, তখন হচ্ছে আপনারা 25 জন মিলেই ধরেন আপনার গরু মোটাদাকরণ করতে পারেন, অথবা মানুষের জমি লিজ নিতে পারেন। অর্থাৎ একজনে যে কাজটা করতে যদি কষ্ট হয়ে যাবে, 25 জন মিলে সে সহজেই সেই কাজটা করা যাবে। মানে একটু বড় ধরনের পরিকল্পনা আপনাদের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। আপনারা ধরেন একটা ফসল করলেন সবাই মিলে মানুষের জমি লিজ নিয়ে, এইভাবে। অথবা দেখা যাচ্ছে আপনাদের মধ্য থেকে কেউ হচ্ছে তার ফসলগুলো, এখন তো আমরা জানি যে আমাদের ফসলগুলো তো অনেক টাকার প্রয়োজন, তাই না? কারো একটু সমস্যা হচ্ছে, তাকে এইভাবে দিতে পারেন। তো এটা কিভাবে টাকাটা উত্তোলন করবেন, আপনাদের মধ্যে সভাপতি আছে না, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আপনারা এইভাবে বসে রেজুলেশন করবেন যে হচ্ছে আমরা এত টাকা তুলবো, এই কাজে ব্যবহার করব। এই রেজুলেশন করে আপনাদের সবার স্বাক্ষরে আপনারা টাকাটা তুলবেন। আবার যখন টাকা জমা করবেন এইভাবে রেজুলেশন অনুযায়ী করবেন। তো যেহেতু আর্থিক বিষয়, এখানে একটা স্বচ্ছতার বিষয় থাকবে, তাই না? যখনই স্বচ্ছতা থাকবে না, তখনই সন্দেহ তৈরি হবে। সন্দেহ কিন্তু মানে সবসময় ছোট সন্দেহ তৈরি হয়, তাই না? যখন হচ্ছে আপনারা স্বচ্ছতা নিয়ে আসবেন না, নিয়মিত বসবেন না, তখন দেখবেন ধীরে ধীরে এই সন্দেহটা বড় হয়ে যাবে। এই জন্য যখনই যা করবেন সবাই মিলে একসাথে বসে করবেন, গ্রুপ আকারে কিছু করবেন। এমনি আপনারা ব্যক্তিগত অনেক কথা বলবেন, যখন এই পূর্ব জয়দেবপুর, তাই না, এই পার্টনার ফিল্ড স্কুলে যখন কথা হবে, তখন হচ্ছে আপনারা সবাই মিলে কথা বলবেন। এখানে সবার মতামত গুরুত্ব দিতে হবে। তো যারা সভাপতি আছেন ওইভাবে আপনাদেরকে, আপনার ব্যক্তিগত বিষয় অনেকই হতে পারে, কিন্তু এটা কারো ব্যক্তিগত বিষয় কি না, এটা হচ্ছে 25 জনের একটা আমানত। এখানে স্বচ্ছতা থাকবে, সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে। তো আমরা আজকে আপনাদেরকে টাকা দেব, আর আপনাদেরকে পরবর্তীতে মুকুলবাবুর মাধ্যমে আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে, সবাই সার্টিফিকেট গ্রহণ করবেন। আর হচ্ছে জনপ্রতি 2000 টাকা, আপনারা যদি 25 জনে নিতে চান নিতে পারেন, অথবা যদি আপনাদের এখানে সভাপতি বা যাকে বিশ্বস্ত মনে হবে যে হ্যাঁ ওনার কাছে আপনি 50,000 টাকা দেন, আমরা তার কাছ থেকে নিব। এটা পুরোটাই আপনাদের উপর, বুঝছেন, আমি বলবো না। 25 জন 2000 করে নিতে পারেন, অথবা একজনকে দিব, সে সবাইকে দিবে। যদি এই বিশ্বস্ত লোক এখানে থাকে তাহলে আমাকে বলবেন, আর যদি না থাকে তাহলে আমি যে 2000 করে সবাইকে দিব, বুঝতে পারছেন? না, একজনকে দিলেই হবে। একজনকে দিয়ে দিলেই হবে। যদি নাই থাকবে তাহলে আমাদের হ্যাঁ, 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 ওইটাই। সংগঠন কিসের? এই সিদ্ধান্তটা কে নিতে হবে, কে বলবে, আমি বলবো না। এটা আপনাদেরকে বলতে হবে যে আমরা সবাই, হ্যাঁ হ্যাঁ, আমাদের সেক্রেটারি নেক মনিন। হ্যাঁ, আমাদের সেক্রেটারি মনে- সাহেবকে তাহলে এই টাকাটা চালাক দিব, দিয়ে দেন। আর তাহলে ওনার কাছ থেকে না, আপত্তি নাই। আপত্তি আছে নাকি কারো? হ্যাঁ, এইভাবে যে সিদ্ধান্তগুলো নেবেন সবাই বসে সিদ্ধান্ত নিতে হবে। কারো যদি আপত্তি থাকে তাহলে হচ্ছে তার মতামতকেও গুরুত্ব দিতে হবে, যে তার আসলে সন্দেহটা কোথায়, এরকম, বুঝতে পারছেন? তো অনুরোধ থাকবে কি আপনাদের, আর্থিক বিষয় লুকোচুরি করা যাবে না, আর সবাই নিয়মিত টাকা জমা করবেন। এই টাকাটা কে কাজে লাগাবে, আপনারাই কাজে লাগাবেন। ওই ব্যাংক অ্যাকাউন্ট কার নামে হয়েছে, আপনাদের নামে হয়েছে। আপনাদের নামে হয়েছে না, আমাদের নামে হয়েছে? আমরা টাকা তুলতে পারবো না, এটা আপনাদের, সব কিছু আপনাদের। তো আপনাদের অনেক ধন্যবাদ। আসলে আমরা যখন আপনাদেরকে সময় দেই, মানে আমরা দেখি যে সেই সময়টা ফাঁকা, এই হিসাবেই দিই। কিন্তু যখন সেই সময় আমাদের আসার কথা তখন আমরা আসতে পারি না, অনেক যুদ্ধ করেও আসতে পারি না। এখন এটা আমাদেরই ব্যর্থতা। এখন কি করব, আপনাদের পরিবারটা একটু ছোট, তাই না, যে আমি গেলাম বলে বের হইতে পারেন, আমরা এভাবে বলে বের হইতে পারি না যে আমি গেলাম। আপনাদেরকে অনেক ধন্যবাদ, দীর্ঘ সময় ছিলেন। মাঠে এখন অনেক ফসল আছে, নিয়মিত মাঠে যাবেন, কারণ আপনারা যদি সফল হন তাহলে আমরা সফল। আমাদের কৃষি অফিসের কোনো কাজ আছে, সব কাজ তো আপনাদেরকে নিয়ে, আমরা ফসল ফলাবো, আপনারাই ফলাবো। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আপনার সবাই ভালো